শাহজাহানকেও ধরতে পারছে না। শাহজাহান তো মমতা ব্যানার্জির বাড়িতে আছে। শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আছে। কার্যত আপনার সন্দেশখালীতে থাকুক আর ক্যানিং এ থাকুক, বাসন্তীতে থাকুক, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের পুলিশকে মমতা পুলিশ করেছে, নিচের তলার পুলিশ সাথে নেই। কিন্তু রাজীব কুমারের মতো টেন্টেড ডিজিপি, বিনীত গোয়েলের মতো চাটুকার সিপি, আকাশ মাঘারিয়ার মতো কয়লা চোর, ইডি যাকে একাধিকবার ডেকেছে তাকে ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ, মনোজ বার্মার মতো একজন অত্যাচারী আইপিএসকে ডিজি ল অ্যান্ড অর্ডার, এদেরকে দিয়ে পুলিশের মধ্যেও একটা ত্রাসের রাজত্ব তৈরি করে এই অপকর্মগুলো করছে। এবং শাহজাহানদেরকে মমতা ব্যানার্জির প্রোটেকশনে রাখা হয়েছে। আমি যেমন কামদুনির কথা তুলে ধরলাম, এই মুহূর্তে অত্যাচারী এবং মানুষকে শোষণকারী, নারী নির্যাতনকারী, মিনিমাম কয়েকশো কোটি টাকার মালিক হয়েছে তৃণমূলকে ভাঙিয়ে শাহজাহানের ডান হাত শিবু হাজরা, তার পোল্ট্রি ফার্ম পাহারা দিচ্ছে পুলিশ আজ দুপুর থেকে। আর আপনার এখানে বসতে বসতে মেসেজ এলো ভারতীয় জনতা পার্টির 30 বছরের কার্যকর্তা, আমাদের ওখানকার লোকসভার কনভেনার বিকাশ সিংকে এই মুহূর্তে গ্রেফতার করা হলো। ডাকাত উত্তম সর্দারকে যে সাসপেন্ড করেছে, উত্তম সর্দার বলেই শাহজাহানকে সাসপেন্ড করতে পারেনি। যে শাহজাহান ইডির আধিকারিকদের হামলা করেছে তাকে সাসপেন্ড করার সাহস দেখাতে পারেনি মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির লোকরা, ওদের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রকাশ্যে একাধিক মিডিয়ার সামনে বলেছিল ইডির উপরে হামলা স্বতঃস্ফূর্ত জনরোষ। সেদিন চাচিরা করেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়ে পড়েছে। আজকে কাকিরা করছে, তাই পুলিশ পাঠিয়ে অত্যাচার করতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়ে পড়েছিলেন শাহজাহানের, বলেছিলেন, প্রশ্ন করেছিলেন যে কি হয়েছে, এরকম ভাবে কোন ওই লম্পটটার কথার উত্তর আমি দিই না। এটা একটা লম্পট, স্ট্যাম্প চোর, নিজে চোর শুধু নয়, এন্টার ফ্যামিলি চোর। আপনার নামে যদি মামলা করে, তো করেছে, তো মামলা করার কি আছে? আপনি নিজে দেখেছেন ইডির প্রেস রিলিজ, তাতে তারা 7.5 কোটি টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট করেছে বলছে। হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিটে 2টো বিল্ডিং। আপনি বলুন তো, মানি লন্ডারিং পিএমএলএ এই অ্যাক্টের বিরুদ্ধে তৃণমূলের মহুয়া মৈত্র, চিদাম্বরমের ছেলে কীর্তি চিদাম্বরমরা 9টা, আমি বলবো টেন্টেড এবং স্ট্যাম্প চোর পার্টি, তারা গেছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট 22 সালে কি ভার্ডিক্ট দিয়েছে? পিএমএলএ নিয়ে ইডিকে আরো হাত শক্তিশালী করে দিয়েছে। 7.5 কোটি টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট হওয়ার পরে 600 কোটি টাকার অ্যাডিশনাল প্রপার্টি লিপস অ্যান্ড বাউন্সের ইডির রিপোর্টে কোর্টে সামনে আসার পরে, এর পরেও আপনি বলতে হবে যে হি ইজ অনেস্ট। কিন্তু এর পরেও কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তো প্রশ্ন উঠছে, তারা টপ গিয়ারে গাড়ি চালাচ্ছে না। শুধু আমারও প্রশ্ন আছে যে মমতা ব্যানার্জিকে বাইরে রাখা হয়েছে কেন? সারদা মামলায় সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি সারদাতে ডাইরেক্টলি ইনভলভ, রোজভ্যালিতে ডাইরেক্টলি ইনভলভ। এটা বাচ্চা ছেলেও জানে। আমি ওনার পার্টিতে ছিলাম, আমি দেখেছি 2011 সালে বস্তা বস্তা সারদার টাকা মুকুল রায় বিতরণ করছে তপসিয়ার তৃণমূল ভবন থেকে। ইচ ক্যান্ডিডেট 20 লক্ষ করে টাকা। একমাত্র উপেন বিশ্বাস টাকা রিসিভ করেনি, বাকি সবাই টাকা নিয়েছিল 11 সালে বিধানসভা নির্বাচন। আমি দেখেছি 2014 সালে কেডি সিং এর আলকেমিস্টের টাকা ইচ ক্যান্ডিডেট তৃণমূলের 75 লক্ষ টাকা করে ডিস্ট্রিবিউশন হয়েছিল। ওটাও চিটফান্ডের টাকা। তৃণমূল নেতারা বলে যে আপনি এত কিছু জানতেন, তাহলে আপনি সেই সময় প্রতিবাদ করেন। না, আমি বলিনি। কেন? কারণ মানুষ মমতা ব্যানার্জির কথায় বিশ্বাস করেছিল। মমতা ব্যানার্জি কি বলেছিল 11-র আগে? বদলা নয়, বদল চাই। মমতা ব্যানার্জি বলেছিল সরকারি কর্মচারীদের মঞ্চে গিয়ে দিয়ে আপনার অধিকার,
মমতা ব্যানার্জি বলেছিল আমাকে ক্ষমতায় আনুন, কি করে শিল্প করতে হয় 6 মাসের মধ্যে দেখিয়ে দেবো। ডবল ডবল চাকরি সে তো 21-এ বলেছিল ভ্যাকসিন কিনে দেবো, ডবল ডবল চাকরি দেবো। ডবল ডবল চাকরির কার হয়েছে? আলাপন ব্যানার্জির 5টা পোস্ট দিয়েছে, হরিকৃষ্ণ দ্বিবেদীকে চাকরি দিয়েছে, একটা লোককেও রিটায়ার করায়নি। যত অপকর্ম যে আইএস আইপিএস গুলো করেছে প্রত্যেককে দিয়েছে। আপনি বলুন তো অমিত আপনার সন্দেশখালীতে থাকুক আর ক্যানিং এ থাকুক, বাসন্তীতে থাকুক, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের পুলিশকে মমতা পুলিশ করেছে, নিচের তলার পুলিশ সাথে নেই। কিন্তু রাজীব কুমারের মতো টেন্টেড ডিজিপি, বিনীত গোয়েলের মতো চাটুকার সিপি, আকাশ মাঘারিয়ার মতো কয়লা চোর, ইডি যাকে একাধিকবার ডেকেছে তাকে ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ, মনোজ বার্মার মতো একজন অত্যাচারী আইপিএসকে ডিজি ল অ্যান্ড অর্ডার, এদেরকে দিয়ে পুলিশের মধ্যেও একটা ত্রাসের রাজত্ব তৈরি করে এই অপকর্মগুলো করছে। এবং শাহজাহানদেরকে মমতা ব্যানার্জির প্রোটেকশনে রাখা হয়েছে। আমি যেমন কামদুনির কথা তুলে ধরলাম, এই মুহূর্তে অত্যাচারী এবং মানুষকে শোষণকারী, নারী নির্যাতনকারী, মিনিমাম কয়েকশো কোটি টাকার মালিক হয়েছে তৃণমূলকে ভাঙিয়ে শাহজাহানের ডান হাত শিবু হাজরা, তার পোল্ট্রি ফার্ম পাহারা দিচ্ছে পুলিশ আজ দুপুর থেকে। আর আপনার এখানে বসতে বসতে মেসেজ এলো ভারতীয় জনতা পার্টির 30 বছরের কার্যকর্তা, আমাদের ওখানকার লোকসভার কনভেনার বিকাশ সিংকে এই মুহূর্তে গ্রেফতার করা হলো। ডাকাত উত্তম সর্দারকে যে সাসপেন্ড করেছে, উত্তম সর্দার বলেই শাহজাহানকে সাসপেন্ড করতে পারেনি। যে শাহজাহান ইডির আধিকারিকদের হামলা করেছে তাকে সাসপেন্ড করার সাহস দেখাতে পারেনি মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির লোকরা, ওদের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রকাশ্যে একাধিক মিডিয়ার সামনে বলেছিল ইডির উপরে হামলা স্বতঃস্ফূর্ত জনরোষ। সেদিন চাচিরা করেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়ে পড়েছেন। আজকে কাকিরা করছে, তাই পুলিশ পাঠিয়ে অত্যাচার করতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়ে পড়েছিলেন শাহজাহানের, বলেছিলেন, প্রশ্ন করেছিলেন যে কি হয়েছে এরকম ভাবে কোনো ওই লম্পটটার কথার উত্তর আমি দিই না। এটা একটা লম্পট, স্ট্যাম্প চোর, নিজে চোর শুধু নয়, এন্টার ফ্যামিলি চোর। আপনার নামে যদি মামলা করে তো করেছে, তো মামলা করার কি আছে? আপনি নিজে দেখেছেন ইডির প্রেস রিলিজ, তাতে তারা 7.5 কোটি টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট করেছে বলছে। হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিটে 2টো বিল্ডিং। আপনি বলুন তো মানি লন্ডারিং, পিএমএলএ, এই অ্যাক্টের বিরুদ্ধে তৃণমূলের মহুয়া মৈত্র, চিদাম্বরমের ছেলে কীর্তি চিদাম্বরমরা 9টা আমি বলবো টেন্টেড এবং স্ট্যাম্প চোর পার্টি, তারা গেছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট 22 সালে কি ভার্ডিক্ট দিয়েছে? পিএমএলএ নিয়ে এইদিকে আরো হাত শক্তিশালী করে দিয়েছে। 7.5 কোটি টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট হওয়ার পরে 600 কোটি টাকার অ্যাডিশনাল প্রপার্টি লিপস অ্যান্ড বাউন্সের ইডির রিপোর্টে কোর্টে সামনে আসার পরে, এর পরেও আপনি বলতে হবে যে হি ইজ অনেস্ট। কিন্তু এরপরেও কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তো প্রশ্ন উঠছে, তারা টপ গিয়ারে গাড়ি চালাচ্ছে না। শুধু আমারও প্রশ্ন আছে যে মমতা ব্যানার্জিকে বাইরে রাখা হয়েছে কেন? সারদা মামলায় সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি সারদাতে ডাইরেক্টলি ইনভলভ, রোজভ্যালিতে ডাইরেক্টলি ইনভলভ, এটা বাচ্চা ছেলেও জানে। আমি ওনার পার্টিতে ছিলাম, আমি দেখেছি 2011 সালে বস্তা বস্তা সারদার টাকা মুকুল রায় বিতরণ করছে তপসিয়ার তৃণমূল ভবন থেকে। ইচ ক্যান্ডিডেট 20 লক্ষ করে টাকা। একমাত্র উপেন বিশ্বাস টাকা রিসিভ করেনি, বাকি সবাই টাকা নিয়েছিল 11 সালে বিধানসভা নির্বাচন। আমি দেখেছি 2014 সালে কেডি সিং এর আলকেমিস্টের টাকা ইচ ক্যান্ডিডেট তৃণমূলের 75 লক্ষ টাকা করে ডিস্ট্রিবিউশন হয়েছিল
ওটাও চিটফান্ডের টাকা। তৃণমূল নেতারা বলে যে আপনি এত কিছু জানতেন, তাহলে আপনি সেই সময় প্রতিবাদ করেন। না না, আমি বলিনি। কেন? কারণ মানুষ মমতা ব্যানার্জির কথায় বিশ্বাস করেছিল। মমতা ব্যানার্জি কি কি বলেছিল 11-র আগে? বদলা নয় বদল চাই। মমতা ব্যানার্জি বলেছিল সরকারি কর্মচারীদের মঞ্চে গিয়ে দিয়ে আপনার অধিকার। মমতা ব্যানার্জি বলেছিল আমাকে ক্ষমতায় আনুন, কি করে শিল্প করতে হয় 6 মাসের মধ্যে দেখিয়ে দেবো। ডবল ডবল চাকরি সে তো 21-এ বলেছিল। ভ্যাকসিন কিনে দেবো, ডবল ডবল চাকরি দেবো। ডবল ডবল চাকরির কার হয়েছে? আলাপন ব্যানার্জির 5টা পোস্ট দিয়েছে। হরিকৃষ্ণ দ্বিবেদীকে চাকরি দিয়েছে। একটা লোককেও রিটায়ার করায়নি। যত অপকর্ম যে IAS IPS গুলো করেছে প্রত্যেককে দিয়েছে। আপনি বলুন তো, অমিত